হালিমা বেগম কিঞ্চিৎ ক্ষিপ্ত হলেন। করুণ কণ্ঠে বললেন, তুই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিস। আবির এক হাতে নিজের কানে ধরে রেখে বলল, সরি মামুনি। আমার তখন মনে হয়েছিল আম্মু নতুন পরিবেশে গেলে ভালো থাকবে। সবচেয়ে বড় বিষয়, আমি দেশ ছেড়ে যাওয়ার পর প্রতি পদে পদে দেশের প্রতি টান অনুভব করেছি। মাটির গন্ধ মিস করেছি। তোমাদের কথা কীই বা বলবো। তখন একটা সময় মনে হয়েছে, ঢাকা ছাড়া আমাদের ঠিকানা কোথায়। আমরা যে কোনোদিন দাদার বাড়ি যাই না। এতে করে আমরা আমাদের পৈতৃক নিবাস হারাতে বসেছি। কিছু বছর পর আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। গ্রামে যাতায়াত থাকলে আত্মীয়তার সম্পর্ক গভীর হয়, মায়া বাড়বে। কোনো অনুষ্ঠানে বাড়ি ফেরার আমেজ মন ভরে উঠবে। আমি প্রতিনিয়ত বাড়ি ফেরার জন্য ছটফট করেছি। আমি চাই আমাদের দাদার বাড়িতে যাওয়ার জন্য হলেও আমরা এভাবে ছটফট করি। সারা বছর না যাই, শুধু ঈদে গেলাম, সমস্যা নেই তো। হালিমা বেগম মুগ্ধ চোখে আবিরকে দেখছেন। ছেলেটার বয়স কতই বা হলো, অথচ ভাবনা তার কত দূর পৌঁছালো। হালিমা বেগম এপাশ ওপাশ মাথা নাড়লেন। তখনই মেঘ এলো। আম্মুর পাশে বসে আম্মুকে জড়িয়ে ধরে বলল, তোমরা কি গল্প করছো, আমিও শুনবো। হালিমা বেগম মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এই ঈদে তোর কোনো চাপ আছে? মেঘ উৎসুক চোখে তাকিয়ে বলল, একদম না। কিন্তু কেন? এবারের ঈদ আমরা বাড়িতে করব। কোন বাড়ি? আবির ভ্রু কুঁচকে খানিক বিরক্ত নিয়ে বলল, তোর দাদার বাড়িতে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, তার মানে বড় আব্বু বড় আম্মুর সাথে? আবির উপর নিচ মাথা নাড়ল। মেঘ আবারও প্রশ্ন করল, মিম আদিরাও আসবে? আবির হেসে জবাব দিল, হ্যাঁ। হালিমা বেগম বললেন, ঈদের পর বিয়েও আছে একটা। মেঘ আবার পিঠে প্রশ্ন করল, আবির ভাইয়ের বিয়ে? আবির ভীষণ রকমের চমকালো, হতভম্ব চোখে তাকিয়ে রইল। হালিমা বেগম মেঘের হাত চেপে বললেন, আবিরের বিয়ে না, শরীফের বিয়ে। শরীফকে? সম্পর্কে তোর কাজিন হয়। আবির নিষ্প্রভ হয়ে মেঘকে দেখছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করল, আপনি বিয়ে করবেন কবে আবির ভাই? মেঘের এমন প্রশ্ন শুনে আবিরের মুখ বার হলো। দু চোখ বন্ধ করে চাপা নিঃশ্বাস ছাড়ল। গুরু গম্ভীর কণ্ঠে জবাব দিল, জানি না। আবিরের উত্তর মেঘের মনে ধরল না। মলিন কণ্ঠে শুধালো, আপনার বিয়েতে কি আমাকে দাওয়াত দিবেন না? মামুনির সামনে কি বলবে বুঝতে পারছে না। এদিকে হালিমা বেগমও মেঘকে থামানোর চেষ্টা করছে। আবির রাশভারী কণ্ঠে বলল, তোকে ছাড়া আমার বিয়েই অসমাপ্ত থাকবে। আবিরের কথা শুনে মেঘের দুই অধর দুদিকে সরে গেল। চোখ দুটো বড় করে তাকালো। আবির কয়েক সেকেন্ডে বিরতি নিয়ে আবারও বলল, তোর জন্য স্পেশাল কার্ড পাঠাবো, চিন্তা করিস না। হালিমা বেগম উঠে গেলেন। যেতে যেতে বললেন, অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাতে যা তোরা। মেঘ বলল, আবির ভাই এসেছে এতদিন পর, একটু গল্প করি। আচ্ছা। হালিমা বেগম চলে গেলেন। আবির মেঘের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তুই খুব স্বার্থপর। কি? কেন? আবির উত্তর দিল না। মেঘ আবারও প্রশ্ন করল, আমি আপনার সাথে কি করেছি? আবির ছোট করে বলল, তুই ভেবে দেখ। আমি কেন বলবো? মেঘ মনমরা কণ্ঠে বলল, ভেবেছিলাম আপনার সাথে গল্প করব, কিন্তু আপনার কথাবার্তা সুবিধার না। গল্প করা সম্ভব হবে না বোধহয়। আবির দুপা উঠিয়ে বসল। সোফার কুশন টেনে নিজের কোলে রাখল। কনুইয়ের সাহায্যে কুশন বার দিয়ে থুতনিতে হাত ঠেকালো। মেঘের চোখে চোখ রেখে অস্পষ্ট কণ্ঠে বলল, বল, শুনছি। আবিরের নিষ্পলক চোখের চাহনিতে প্রতিবারের মতো এবারও মেঘের মনের ভেতর স্রোত বয়ে গেল। প্রেম নাকি মায়া, এ কোন বন্ধনে জড়িয়ে যাচ্ছে মেঘ। আবির মুগ্ধ দৃষ্টিতে মেঘকে দেখছে। মনে হচ্ছে সময়টা হঠাৎ থেমে গেছে। পৃথিবীর সব কোলাহল শূন্য রূপ নিতে বসেছে। মেঘের গভীর দু চোখে চাহনি ক্ষীণ হলো। ঠোঁটে মৃদু হাসি ফুটালো। আবিরের মন মস্তিষ্কে কেবল মেঘের আনাগোনা চলছে। পাখার বাতাসে উড়তে থাকা মেঘের চুলের প্রতিটি বাজ আবিরকে বন্দি করে রেখেছে। মেঘের মোহগড়ে আবদ্ধ আবির। মেঘ নীরস কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির তখনও ঘুরে আটকে আছে, ভ্রুজোড়া কুঁচকানো, শান্ত চোখের চাহনি। মন কণ্ঠে শুধু বলল, হুম। এই হুমতে যেন এক আকাশসম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে।
মেঘ আতর্কিতে তাকালো আবিরের অভিমুখে। মায়া জড়ানো কণ্ঠ আটকে গেল মেঘের মন। এই মোহগৌর মেশানো কণ্ঠে শোনার জন্য মেঘ আবিরকে আমৃত্যু ডাকবে। আবির ভাই প্রত্যুত্তরে শুধু বললেই হবে। এইসব ভেবেই মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবির সহসা গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কিছু বলবি?